তো বন্ধুরা, সকাল সকাল আকাশটা নিজের সাজে সেজে গেছে। তো আজকে কতটা দিন ধরে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। তো ফাইনালি চলে এসেছিলাম সকাল 7টার সময় ডিউটিতে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো বেলা দুপুর 2টার সময় আমার ডিউটি শেষ। তো আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। আর একটু একটু করে বৃষ্টি পড়ছিল, তাই আমি ছাতা নিয়ে কিছুটা রাস্তা এগিয়ে এসেছি। এদিকে আমার হাজবেন্ড চলে আসছে আমাকে নিতে। তো ও আস্তে আস্তে রাস্তার মধ্যে কিছুটা জলও জমে ছিল, তাই আমি কাঁচা রাস্তা থেকে একটু মেন রোডে পাকা রাস্তাতে উঠে গেছি। তো ফাইনালি চলে আসলো আমার হাজবেন্ড। তো চলে যাচ্ছি এখন বাইকে বসে। আর দেখতেই পাচ্ছ, রাস্তাঘাট দেখে বুঝতে পারছো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আজকে কয়েকদিন ধরে বৃষ্টিই ছিল। তো যাই হোক, বিকেলবেলা আমার বাগনি বিয়েতে যাওয়ার ইচ্ছে আছে। তো যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়িতে এসে একটু গট্টর গুছগাছ করে স্নান টান করে ফেলেছি। স্নান করে এখন বসে গেছি সিঁদুর দিতে। তো সিঁদুর টিঁদুর দিয়ে প্রণাম করে এখন ঠাকুরকে একটু ধূপধুনা দেখিয়ে প্রণাম করব। তো আমার শাশুড়ি মা তো সকাল সকাল পুজো দিয়ে দেয়, কিন্তু স্নান করার পর আমি আর ঠাকুর ঘরে যাই না। আমাদের ঘরে ফটো আছে, গুরুদেবের প্রতিমা আছে। তো ওখানেই আমি ধূপধুনো দেখিয়ে বাড়ির সব দিকে আমি একটু ধূপ দেখিয়ে দিই। তো স্নান টান করে একটু ঠাকুরের নাম না নিলে ভালো লাগে না। তো জানি না বিকেলবেলা বিয়েতে যেতে পারবো কি না। তখনও বাইরে একটু একটু বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, তখন ঘড়িতে বেজে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, ঘড়িটা দেখা যাচ্ছে 3টে বাজনে 10 মিনিট বাকি। তো ধূপধুনো দেখিয়ে আমার ছেলেও আজকে 2-3 দিন ধরে স্কুলে যেতে পারছে না, যেহেতু ওর বাবা ওকে বাইক দিয়ে নিয়ে যায়। তাই ও ভিজে যায়, তাই স্কুলে যেতে পারে না। তো দেখো, ধূপধুনো দেখিয়ে দিয়েছে আর বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে। তো খাওয়া দাওয়া করে ফেলেছি, এখন একটু বিশ্রাম নেব। তো বিশ্রাম নিয়ে বিয়েতে যাব কি না জানি না। শাড়ি টাড়ি সব কিছু রেডি করে নিচ্ছি, যদি বৃষ্টিটা একটু কমে অবশ্যই যাব। তো সন্ধ্যার সময় হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তবুও আমরা রেডি হতে চলে এসেছি পার্লারে। তো পার্লারটা আমাদের বাড়ির মধ্যেই ছিল। তো এদিকে আমার ছোটো যা আর আমার দেওরে মেয়ে, ওরা এসে রেডি হয়ে গেল। তো এখন আমার রেডি হওয়ার পালা। তো দেখো আমার ফাইনাল লুক, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর রাস্তা দিয়ে আসার সময় 2বার আমাদেরকে রাস্তার ওখানে দাঁড়াতে হয়েছিল, কারণ বৃষ্টি অনবরতই হচ্ছিল। তো যাই হোক, যেভাবে হোক আমরা এসেছি। তো দেখো আমার বাগনিকে খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমি এই 2 মাসে 3টা বিয়ে খেয়ে ফেলেছি। একটা হলো আমার দেওরের বিয়ে, একটা হলো আমার ছোটো বোনের বিয়ে, আর এটা হলো আমার বাগনি বিয়ে। আর 3টা বিয়েই ছিল লাভ ম্যারেজ। তো তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো, ওদের নতুন জীবন যেতে সুখের হয়। অবশ্যই অবশ্যই আশীর্বাদ করো। আর এদিকে দেখো, সবাই নিচে অপেক্ষা করছে বর আসার, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর এই ভিডিওটা আমি দোতলা থেকে শ্যুট করেছি। আর হোটেলটা খুবই সুন্দর ছিল। আর হোটেলটা ছিল বনকুমারী বাজারের পাশে। আর হোটেলটার নাম ছিল চাঁদের আলো। তো আমি দূরে নামছি উপর থেকে, কারণ বর এসে গেছে। তো বর আসলো তো ঠিকই, কিন্তু বৃষ্টি তো বন্ধ নেই, বৃষ্টি অনবরতই পড়ছে। তো কী আর করা যাবে, বিয়ে তো করতেই হবে। তো বর আসলো, বরকে ছাতা মাথায় করে সামনের দিকে এগিয়ে নিয়ে আসলো। আর পুরোটা হোটেল খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো এদিকে ডান্সও শুরু হয়ে গিয়েছে। তোমাদেরকে একটু পুরোটা হোটেলে আমি একটু ভিডিও করে দেখেছি। এদিকটাতে হলো কন্যাদানের ব্যবস্থা করা হয়েছে, আর ওই দিকটাতে কুঞ্জ সাজানো হয়েছে। এই যে কুঞ্জটা, এদিকে উপরে সবাই দাঁড়িয়ে রয়েছে, আমার মাসি শাশুড়ি, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, ওরা উপর থেকেই দেখছে, কারণ উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমার আরেক মাসি শাশুড়ি ঘরের ননদের জামাই গিয়ে নতুন বরকে ছাতায় মাথা দিয়ে নিয়ে আসলো গাড়ি থেকে গেট পর্যন্ত। তো কী আর করা যাবে। তো এখন যে রিচুয়ালগুলো করতে হয় ওগুলো করা হবে। আর বরের সাথে বসলো বরের ঠাকুরদাদা না, ঠিক বরের মায়ের বাবা, দাদুই। তা যাই হোক, তো আমার এই ননদও, উনিও আমার ননদ, মানে আমার ছোট মেজো মাসির ঘরে মেয়ে। তো আমার মেজো মাসি তো কয়েকদিন আগে চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে। তো ওই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এদিক দিয়ে কন্যার মা এসে বরকে বরণ করে চলে গেল। আর ছোট ছোট শালিরা এখন যে রিচুয়ালগুলো করতে হয়, মিষ্টি খাওয়ানো, ফুলের তোড়া দেওয়া, ওইগুলি করছে। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে দেখছি, খুবই সুন্দর লাগছিল। তো আমার হাজব্যান্ড, আমি, আমার বাসুর, আমরা সবাই মিলে দেখছিলাম। তো আমরা তো যেহেতু আমি তখন হয়ে গিয়েছিলাম আমি শাশুড়ি, তো গেটে গিয়ে আমি আর ওদের সাথে কোনো ফাজলামি করতে পারলাম না। তো দূর থেকেই ভিডিও শ্যুট করছি। আর এদিকে দেখো, আর কি স্প্রে দিয়ে হই হুল্লো খেলা শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের বিয়েতে কি এরকম হয়? আশা করি এরকমই হয়। তো অবশ্যই কমেন্ট করে বলো।
তো এখন শুরু হয়ে যাবে বিয়ে। তো বর বসে গেল বিয়ের পিঁড়িতে, আর বরের কন্যা আসার আগে বরের যে রিচুয়ালগুলো করতে হয়, যেমন পুরানো বরকে বরণ করা, তারপর নতুন বরকে বরণ করা, ওইগুলি করা চলছে। আর এদিকটাতে আমরা চলে আসলাম সবাই মিলে খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের বিয়েতে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, তখন প্রায় রাত্র বেজে গিয়েছিল 11:30 মতো। তাই আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, আর খুব তাড়াহুড়ো করেই খাওয়া দাওয়া করলাম। তার কারণ হলো খাওয়া দাওয়া করতে করতে ওইদিকে মায়ের কোল থেকে কন্যাকে নিয়ে যাওয়া হচ্ছিল, মানে আমার বাগনিকে। তো আমি ওই জায়গাটা আর ভিডিও করতে পারলাম না, কারণ তখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম। তো আইসক্রিম খেয়ে নিচ্ছি, আইসক্রিম খেয়ে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া করে হাত মুখ একটু তাড়াতাড়ি করে ধুয়ে চলে গেলাম কুঞ্জের সামনে, কারণ ওইখানে বিয়ে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তো এই জায়গাটা না দেখলে না হয়, বিয়ের মেইন জায়গাই হলো এটা। আর আমি সবসময় কুঞ্জটা অবশ্যই দেখি, আর কন্যাদানের জায়গাটা খুব সুন্দর লাগে, ওই জায়গাটাও আমি দেখি। তো যাই হোক, বিয়ে হচ্ছে, আমার বাগনি চলে যাবে পরের ঘরে। তো মেয়েদের জীবন এটাই। তো ক্যামেরাম্যানদের জন্য আমি আর বেশি সামনে এগোতে পারছিলাম না, পেছন থেকে আমি যতটুকু পারছি ভিডিও করেছি আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো আমার বাগনি খুব সুন্দর করে বরকে ফুল ছিটাচ্ছে, তারপর বরমালা দিচ্ছে। আর এদিকটাতে তো ডান্স শুরু হয়ে গেছে, সব রকমের শালি, আর তখন আর কোনো শাশুড়ি টাশুড়ি মানা নেই। আর দেখো বরের বন্ধুরা, বরের ছোট ভাইয়েরা সবাই মিলে ডান্স করছে। আর এদিকে আমার মাসির শাশুড়ি আর আমার শাশুড়ি মা কোমরে হাত দিয়ে দিয়ে ডান্স করছে, যেহেতু ওনাদের নাতনির বিয়ে, তো ওনাদেরকে তো ডান্স করতেই হবে। আর এদিকে মামি শাশুড়ি, মাসির শাশুড়ি, মানে আমার ননদ, আমার ছোটো মাসির ঘরের বড় যা, ওরা সবাই মিলে ডান্স করছে। আর এদিকে কন্যাদান শুরু হয়ে গিয়েছে। তো আমি উপরে এসে সবাই কাছ থেকে বিদায় নিলাম, যে আমরা বাড়িতে চলে যাচ্ছি, কারণ তখন বেজে গিয়েছিল প্রায় রাত্র 2:30, আর আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতেই বেজে গিয়েছিল রাত্র 3টা। তো এখানে কন্যাদানের বিধি চলছে। তো এতটুকুই আমি বিয়ের ভিডিওটা শ্যুট করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কে কে এইভাবে বৃষ্টিতে ভিজে বিয়ে খেতে গিয়েছো, আবার এইভাবে বৃষ্টিতে ভিজে বাড়িতে ফিরছো, অবশ্যই কিন্তু কমেন্টে বলো, কারণ ওই বিয়েটা ছিল জুন মাসের 31 তারিখে, আর ওই দিনটাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর বেশি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজে যদি কেউ দেখে থাকো পেজটাকে ফলো করো। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।